গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 14ই জুলাই, মঙ্গলবার। বাজে এখন ওই আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ব্লগটা শুরু করতে করতে। আমার সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু ব্লগ শুরু করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন প্রায় 10টার মতো বাজে। পূজা কাজ করে দিয়েই জাস্ট বেরিয়ে গেল। তারপরেই আমি সবার আগে চলে এলাম বারান্দায় জামা কাপড় মেলতে। ও বেরোনোর পরেই জামা কাপড়গুলো মেলি। কাঁচা হয়ে যায় অনেকক্ষণ আগেই, সকালবেলায় কাচতে দিয়ে দিই, কিন্তু মেলাটা হয় না। এখানে মুখের সামনে মেলা থাকলে কাজ করতে অসুবিধা হয়, তো ও কাজ করে যেই বেরিয়ে যায় তারপরে জামা কাপড় মেলে দিই। তো যাই হোক, চলো জামা কাপড় মেলবো, তারপরে এখন এক এক করে ঘরের কাজকর্ম সব শুরু করব বলতে সকালবেলা তো বাসি কাজকর্ম যা যা থাকে সেগুলো তো হয়েই গেছে। সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার চা খাওয়াও হয়ে গেছে। আর তাতানদের আজকে যোগা ক্লাস হবে না। গতকাল সন্ধ্যেবেলা ওদের একটা যোগার প্রোগ্রাম করে একটা ফটোশ্যুট ছিল, তো সেটা করেছে বলে আজকে ছুটি আছে ক্লাসটা, তাই জন্য আজকে যোগা ক্লাসে যায়নি। নাহলে আজকে ওর সকালবেলায় যোগা ক্লাস থাকে। তো ওকে আজকে ব্রেকফাস্টে দেবো কি, গতকালকের একটু মা যে পাঠিয়েছিল সেই পনির ছিল আর আছে, আর হচ্ছে আমার অল্প একটু পোলাও রয়েছে। তো ও তো পোলাও খেতে ভালোবাসে, ওটাই গরম করে ওকে দিয়ে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। আর আমার খাওয়ারও ব্যবস্থা আছে। এর আগে মনে আছে কবে যেন এই দু একদিনের মধ্যেই ওকে স্কুলের টিফিনে করে দেবো বলে দিতে পারিনি, স্কুল যায়নি, লাস্টে বাড়িতেই বসে খেয়েছে। ও যে সুজি দিয়ে টক দই দিয়ে সব রকম সবজি দিয়ে আপ্পে প্যানের মধ্যে করে দিলাম না, তো তার একটু ব্যাটার খানিকটা ছিল, থেকে গেছিলো, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে আমি ভাবছি আপ্পে প্যানের মধ্যে করব না, কিন্তু নর্মাল ফ্রাইং প্যানের মধ্যে একটু ওই গোলা রুটির মতো করে খেয়ে নেব। খেতেও বেশ ভালো লাগে আর ঝটপট হয়েও যায়। আর যেহেতু রয়েছে, ব্যাটারটা নষ্ট করবো কেন, সুজি টক দই সব রকম সবজি টবজি দিয়ে করা হয়েছিল, জিনিসটা তো ভালোই, তো নষ্ট করবো না। এরকম ছোটো ছোটো সাইজের দুখানা হয়েছে, যথেষ্ট। সকালবেলা আমার পেট ভরে গেছে, গরম গরম খেয়ে নিয়েছি। আমি কোনো সস টস কিচ্ছু নেইনি, শুধুই খেয়ে নিয়েছি। তবে আগের দিন না এটাতে পেঁয়াজ দেওয়া হয়নি, ঘরে পেঁয়াজ ছিল না বলে পেঁয়াজ দিতে পারিনি। এটাতে পেঁয়াজ দিলেও বেশ ভালো লাগে। তো এই দেখো, আপ্পে প্যানের মধ্যে ওরকম গোল গোল করেও করা যায়, আবার এরকম ফ্রাইং প্যানের মধ্যে এরকম গোলা রুটির মতো করেও করা যায়, দুরকমভাবেই করা যায়, যেটা খুশি। ওটা একটু দেখতে ভালো লাগে আর কি। আর এটা এই যে এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে এরকম চামচ দিয়ে সুন্দর করে পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি। খানিকক্ষণ বাদে উল্টে দিয়েছি, সামান্য একটু অল্প মোছা মোছা তেলে একটু ফ্রাই করে নিয়েছি, ব্যাস। একটা হেলদি সুস্বাদু খাবার বলতে পারো, বাচ্চা বড় বুড়ো সবার জন্য। তো এরকমই আমি দুটো খেয়ে নেব। তো ফ্রাইং প্যানের মধ্যে ওটা বসানো আছে, একটু সময় লাগে, কমিয়ে রেখেছি। ততক্ষণে এখানে বাসনগুলো কিছুটা রাখবো। তো বাসন রাখতে গিয়ে দেখি সব বাসনের না জল ঝরেনি, কিছু কিছু বাসন রয়েছে, ও যে সেগুলো আবার নীল বাস্কেটের মধ্যে রেখে দেবো, পরে রাখবো। তো চলো, বাসনগুলো জায়গা মতো রাখলেই না আমার এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যায়, এমন একটা শান্তি পাই। তারপরে রান্নাঘরে ঢুকতে যেন দুপুরে রান্নাবান্নার জন্য আসতে গেলে আমার বেশ একটা আলাদা শান্তি লাগে, আলাদা একটা ভালো লাগা আসে যে না, রান্নাঘরে ঢুকছি রান্না করতে। আর এই জায়গাটা এরকম জাম হয়ে থাকলে না বড় বিরক্ত লাগে। তাই জন্য রান্না করতে আসার আগে আমি টেবিলটা আর রান্নাঘরটা আগে পরিষ্কার করি, মানে বাসনগুলো সরিয়ে আর কি। তো তারপরে খাবো আমি। তাতানের খাওয়া হয়ে গেছে, ওকে পনির আর পোলাওটা গরম করে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে, আমারও হয়েই গেছে। এখন আমিও খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করতে হবে, ফ্রিজে দেখতে হবে কি সবজি আছে না আছে। অনেক সবজি পচে যাচ্ছে, তো সেগুলো দেখে দেখে রান্না করতে হবে আজকে। আজকে একটু ঝলমলে রোদ উঠেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনও দেখি পুরো অন্ধকার হয়ে রয়েছে আর ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে। আচ্ছা, আজকেও এইভাবে যাবে? ভালো লাগে বৃষ্টি, কিন্তু জামা কাপড় শুকাচ্ছে না, তো এটাই ভালো লাগছে না। জামা কাপড়টা কেমন, যতই শুকিয়ে নিচ্ছি, ফ্যানের তলায় শুকাচ্ছি, কেমন যেন ভেজা ভেজা ড্যাম ড্যাম একটা ব্যাপার। সেই যে রোদে শুকালে যে একটা জার্ম মুক্ত যে জামা কাপড় ফ্রেশ, সেই ব্যাপারটা পাচ্ছি না, যেটা বর্ষাকালে হয়। তো একটু রোদ উঠলে জামা কাপড়গুলো শুকায় আর কি। তো যাই হোক, এই এখন দেখছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু রোদ উঠেছে আজকে, বাবা একটু রোদের দেখা পেয়েছি। যাই হোক, আজকে ফ্রিজ ফাঁকা করলাম, ফ্রিজ ফাঁকা করে বেশ কিছু সবজিপাতি বার করলাম, যেখান থেকে অনেক কিছু বাদ দিয়ে করতে হবে। যা ছিল করে ফেলবো, কিচ্ছু রাখবো না। হয়তো পদ বেড়ে যাবে, তবু রাখবো না। রান্না থাকলে তবু খাওয়া যাবে পরের দিন, কিন্তু সবজি আর থাকবে না। তো চলো দেখি এবার কাজে লাগি।
রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আজকে রান্না করেছি এই যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে মেখেছি, আর এই হচ্ছে মানকচু বাটা, নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, এই দিয়ে মানকচু বাটা, ফোড় ছেঁচকি মানে ফোড় ভাজা, আর এই হচ্ছে ডাটা আছে না, লাল ডাটা, কাঁঠাল দানা, আলু, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি, আর আমার জন্য মাছ ভাজা রেখেছে। আমার এই বড়ো মাছ ঝোলে ভালো লাগে না। আর এখানে 2 পিস মাছ ঝোল করব। মাছ ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলেই ঝোলটা করলেই রান্না হয়ে যাবে। এখানে মশলাও হয়ে গেছে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এই লঙ্কার বোটাগুলো ছাড়াবো, ছাড়িয়ে রেখে দেবো। আজকে সব সবজি বাঁচাতে গিয়ে ফ্রিজ ফাঁকা করতে গিয়ে অনেক কিছুই পদ রান্না হয়ে গেল। টুকটুক করে অল্প অল্প করে অনেক কিছুই হয়ে গেল, কিন্তু মানে রাখা যেত না, সবজিগুলো না সব নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল। ডাটাও যে চচ্চড়ি করেছি সেই ডাটাও খানিকটা বাচ্চার দিয়েই করতে হয়েছে, উচ্ছে বাচ্চার দিয়ে করতে হয়েছে। তো যাই হোক, এই জন্য ফ্রিজ ফাঁকা করে যা যা ছিল সব রান্না করে ফেলেছি। ব্যাস, ফ্রিজের সবজি এখন পুরো ফাঁকা। আর এদিকে তাতানকেও খেতে দিয়ে দিয়েছি পাশে, আর আমি ওদিকে রান্নার গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপরে আমি চলে গেছিলাম স্নানে। ও এদিকে আবার একটু পড়তে বসেছে, আর আমি স্নান টান করে পুজো দিয়ে এই এখন আমি খেতে বসবো। খেতে দেখো খুব জোর 10 থেকে 15 মিনিট সময় লাগে, ব্যাস খাবার পুরো ফাঁকা হয়ে যায়। কিন্তু এই 10-15 মিনিটের জন্য এর পেছনে কত খাটনি আছে বলো তো। এর আগে বাজার করা, তারপরে রান্নাবান্না করার জন্য সবজি কাটা, বাটা, রান্না করা, এই করতে করতে রান্নাঘর পরিষ্কার করা কত সময় লাগে, অথচ খেতে 10 মিনিটেই শেষ। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল পরিষ্কার। আজকে সারাদিন কি সুন্দর রোদ উঠেছিল, আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে মোটামুটি, অথচ এখন নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো অন্ধকার। হ্যাঁ, পুরো অন্ধকার হয়ে গেছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। একটু আগে তোজো স্কুল থেকে এলো, দেখলাম পুরো ভিজতে ভিজতে ঢুকলো ঘরে। এরই নাম বর্ষাকাল, কখনো রোদ কখনো বৃষ্টি। একদিন স্কুটি বার না করলে এই অবস্থাই হয়, বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। রোদ যদি চালানো হয় তাহলে এরকম হয় না। অনেকদিন বাদে বার করলেই বাবা হয়েছে, আবার কিছুক্ষণ চললেই ঠিক হয়ে যাবে। এখানে সব দোকানের জিনিসপত্র নিয়ে নিয়েছি। ময়দা প্যাকেটের মতো নিয়েছি। হ্যাঁ দিয়েছে, আমি রেখেছি নিজে। হবে নাহলে আমি নিয়ে বসবো, নাহলে আমি একটা নিয়ে বসি নাকি। এবার ডিম নিতে হবে, জিনিসপত্র কেনা হয়ে গেছে মুদি দোকানে। একটা শুধু ডিমটা নেই, মাঝখানে একটু ব্রেক চলছে, টি ব্রেক। অন্য সময় আমি খাই না রাস্তায়, কিন্তু আমারও আজকে ইচ্ছা করছে। আমি তো বিস্কুট খেয়েছি, আর এটা চা। গরম দেখো, চকোস খাচ্ছিল খেতে খেতে, এটা পেয়েছে, ব্যাস হয়ে গেল। এটা শেষ করতিস মা, বল এটা একটুখানি রেখে। এইটা আবার কবে খাবি তাহলে? স্কুলে নিয়ে যাস কালকে এটা তাহলে। এটা তো কি, এটা প্যাকেট খোলা রাখলে কে খাবে এটা বল? নষ্ট হয়ে যাবে না? ঠিক আছে, আরে যে তোর মাজা, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখ এখন না খেলে। দোকানের সমস্ত জিনিস নিয়ে এসেছি, অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল, আনাই হচ্ছিল না। সন্ধ্যাবেলা হলেই আর বেরোতে ইচ্ছা করে না। আজকে দেখছি না আনলেই হবে না। এই যে চাল নিয়ে এসেছি ঘরের রোজকার খাওয়ার চাল, চাউমিন, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, লাইজল, একটা নোনতা বেসনের প্যাকেট এনেছি, আনার সঙ্গে সঙ্গে তাতান আবার 2-1টা খেলো। আমুল স্প্রে, এইটা লাগে মাঝে মাঝে, আমার ইচ্ছা হলে আমি শুধুই খাই, এটা বেশ ভালো লাগে আমুল স্প্রে।
এই জন্য ছোটো ছোটো প্যাকেট আনি, একটা গোটা প্যাকেট কাটি, খাওয়া হয়ে যায় ব্যাস। আচ্ছা, পনির, এখানে হচ্ছে কাজু, ডিম, এই হচ্ছে পাস্তা, একটা ব্রেড এনেছি, আর এই ব্রিটানিয়ার এই টোস্ট বিস্কুটটা এনেছি, মুড়ি, চানাচুর, সুজি, এটা বিট লবণের প্যাকেট, নুন, বিউলির ডাল, হলুদ, এখানে আছে কাঁচা ছোলা, এটা আছে কাঁচা বাদাম, ময়দা, একটা রেড চিলি সস, হ্যাঁ ব্যাস এই তো, এই দোকানের জিনিস এনেছি। এবার চলো, এবার জায়গা মতো রাখি এগুলো। আজকে আমি ফাইনালি আমাকে আজকে বাধ্য হয়ে বেরোতে হলো বলতে পারো। ঘরে সমস্ত রকম মুদি বাজার আনতেই হতো, টুকটাক টুকটাক তাতানকে দিয়ে আনাচ্ছিলাম এটা সেটা, তাহলে না হচ্ছে না, অনেক কিছুই ফুরিয়ে গেছে, আনতে হবে। তো আনতে হবে করে আর বেরোনো হচ্ছিল না আলস্য করে। আগের দিনও যখন বেরোলাম না, আমি ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম যে সময় পেলে মুদির দোকানের জিনিস নিয়ে আসবো, কিন্তু দেখলাম না অনেকটা রাত হয়ে গেছে, আর জন্য মুদির দোকানে আর দাঁড়াইনি, চলে এসেছিলাম। তো আজকে আমাকে ফাইনালি বেরোতেই হলো। তো আমার বেরোনো দেখে ইন্দ্র বলে কি তাহলে চলো, আমিও বা ঘরে একা থেকে কী করবো, চলো আমিও যাই। তো আমার সাথে গেছে, ভালোই হয়েছে, একজন থাকলে ভালো লাগে, নাহলে তো আমি একাই আনতাম। তো গেছি, টুকটুক করে যা যা জিনিস লাগে সেগুলো সব নিয়ে এসেছি, এই এখন সব জায়গা মতো রাখার পালা। আর আমি তো তোমরা তো জানোই আমি এইসব সমস্ত কিছু ডিপ ফ্রিজে রাখি, মানে এরকম বিউলির ডাল, মটর ডাল, ছোলা, মটর, বাদাম, এগুলো বেশি দিন থাকলেই না, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, এগুলো বেশি দিন বাইরে থাকলেই না পোকা ধরে যায়, একটা টেনশন থাকে, এই অনেক দিন হয়ে গেলেও পোকা ধরেনি। তো ওই যতই শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, অনেকেই অনেক কিছু বলে যে এটা দিয়ে রাখলে কিছু হয় না, কিন্তু আমি দেখেছি পোকা হয়েই যায়, একটা টেনশন থাকে যে অনেক দিন হয়ে গেলেও ডালটা রান্না করা হচ্ছে না, করে ফেলতেই হবে, নাহলে পোকা হয়ে যাবে, এই টেনশনটা আমার থাকে না। আমি এগুলো সমস্ত কিছু কৌটো করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, কোনো বরফ হয়ে যায় না। তোমরা তো দেখেইছো আমি সঙ্গে সঙ্গে কৌটো থেকে বার করিয়ে ধুয়ে রান্না করতে বসাই, ডাল ঠাল হোক যাই হোক, একটুও পোকা ধরে না, আমি নিশ্চিন্তে থাকি যে না পোকা অন্তত ধরবে না, আর রান্নার খাবারের স্বাদও পাল্টায় না। তো এই জন্য সমস্ত কিছু আমি ডিপ ফ্রিজের ওপরটা তো এমনিতেও ফাঁকা থাকে, আমাদের মাছ মাংস আর কতই বা আসে, মাংস তো রাখাই হয় না ফ্রিজে, মাছ রাখলেও 2-1 রকম মাছ, পুরো ডিপ ফ্রিজটা আমার ফাঁকাই থাকে, কিন্তু এখন থাকে না ফাঁকা, যেহেতু আমি এগুলো রাখি, কাজে এগুলো রাখাতে আমার ডিপ ফ্রিজটা এখন একটু ব্যবহার হয়। এখন ডিপ ফ্রিজ আমার ভর্তি গোবিন্দভোগ চাল, মুগ ডাল, অনেকে বলেছো তোমার এটা ফ্রিজ না শোকেস হয়ে গেছে, মানে জিনিসপত্র রাখার আর কি। তো যে যা খুশি বলতে পারো, আমি তো খুবই হেল্পফুল যে এইভাবে জিনিস রেখে আমি টেনশন ফ্রি থাকি, কোনো রকম কিছু পোকা ধরে না। এই দেখো, এই যে আজকে বিউলির ডাল আনলাম, এই বিউলির ডাল যে আমি কবে রান্না করবো আমি নিজেও জানি না, মানে সবসময় তো এইসব ডাল হয় না, মুসুর ডালটা দেখবে সবসময় হয়, কিন্তু মুগ ডাল, গোবিন্দভোগ চাল, এরকম গন্ধযুক্ত চাল ডাল না, তারপর বাসমতি চাল, নর্মাল মিনিকেট চাল আমরা যে রেগুলার খাই, মুসুর ডাল, আটা, এগুলো কিন্তু আমি বাইরেই রাখি, এগুলোতে কিচ্ছু হয় না, দিনের পর দিন থাকলেও কিচ্ছু হয় না, কিন্তু গন্ধযুক্ত চাল, মুগ ডাল, গোবিন্দভোগ চাল বলো, বাসমতি চাল, এগুলোতে বেশি দিন থাকলেই পোকা ধরে যায়। তো তাই জন্য আমি এইসব জিনিসগুলো ফ্রিজে রেখে দিই, নিশ্চিন্তে থাকি যে না আমার কোনো সমস্যা হবে না, পোকা হবে না, যতদিন পড়ে থাকুক কিচ্ছু হবে না, তো এই জন্যই ফ্রিজে রাখি। তো যাই হোক, চানাচুর আনা হয়েছিল, কৌটোতে ঢেলে রাখলাম, আর রাতে হচ্ছে আমাদের এই ব্রেড খাওয়া হবে, তো ব্রেডটা সেঁকে নিচ্ছে। এর আগের দিন ব্রেডটা সেঁকতে গিয়ে বেশ ভালো পুড়ে গেছিলো, তোমাদের মধ্যে অনেকেই বলেছে এটা পুড়ে গেছে, কিন্তু খেতে গিয়ে ইন্দ্র বলে কি বেশ ভালো লাগছে, মুচমুচে হয়েছে, ভালো লাগছে, আজকেও ওরকম করো। আচ্ছা না ওটা পুড়ে গেছিলো তাই, আজকে ওরকম করবো কেন। তো পাউরুটিগুলো সব সেঁকে নিলাম, আর এখন দুজনের জন্য দুটো করে অমলেট করছি, এই অমলেট দিয়েই ব্রেড, এই হবে আমাদের ডিনার। এটা হচ্ছে আমাদের ডিনার মেনু। তাতান ঠাম্মির কাছ থেকে আলু ভাজা নিয়ে আসলো, এটা তো ঠাম্মি দিয়েছে, আর দুপুরের ভাত ছিল ওটা গরম করে খাচ্ছে। আর আমাদের ডিনার মেনু হচ্ছে এটা, অমলেট আর ব্রেড। তুমি এই কটা নিয়েছো কেন? আর না, আমি এতগুলো খাবো না, নেবো, তুমি খেতে থাকো। আর ওখানে দুটো মিষ্টি আছে, গরম করলাম। এই হচ্ছে আমাদের ডিনার মেনু। ও তো ব্রেড খায় না, যখনই ব্রেড খায় না, যখনই আমাদের এরকম মেনু হয় তখনই ও নিচে ফোন যায়, কী করছে ঠাম্মি, আর ওর মনের মতোই আলু ভাজা পেয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা একটু লাইজল দিয়ে মুছলাম, কারণ ওই ব্রেড সেকেছি তো গুঁড়ো পড়েছিল, অমলেট করেছি, একটু ছিটা হতে পারে, তাই জন্য ভালো করে লাইজল দিয়ে রান্নাঘরটা মুছলাম। টেবিলটাও তাই, বাসন কোসন সব রেখে দিয়েছি, আমার জন্য কালকে অনেক বাসন হয়ে গেছে, যাক সকালে মাজবো ওগুলো। আর এদিকে তাতান এখন নাচ প্র্যাকটিস করে হাঁপিয়ে গেছে, ঘেমে গেছে, সন্ধ্যে থেকে এই করে যাচ্ছে, সন্ধ্যে থেকে এই করছে। আর এই শাড়িটা বার করেছি কালকে, এই শাড়িটা হ্যাঁ কেরালা কটন, হ্যাঁ ভাঁজ করা ছিল, ও আবার খুলে পরার চেষ্টা করেছে, যার জন্য এই অবস্থা, থাকি সকালে পরবে। আর এখানে কি কি লাগবে সব চুড়ি বার করে রেখেছে, এখানে এই প্যাকেটটাও বাইরে রেখেছে,
কখন কি লাগে, এর মধ্যে সব ওর নাচের জিনিসপত্র রয়েছে, যেটা লাগবে সেটা নিয়ে নেবে সকালবেলা, তাহলে হুড়োহুড়ি লাগবে না। ও হ্যাঁ, যার জন্য এত প্রস্তুতি সেটা হচ্ছে তাতান। তাতান যেই টেনশনে ছিল, আমাকে নেবে না, আমাকে নেবে না, আমাকে বাদ দিয়ে দেবে, আমাকে বাদ দিয়ে দেবে, আমি সিলেক্ট হব না, কি অবস্থা। লাস্টে সিলেক্ট হয়েছে। নাচ না দেখে? হ্যাঁ, মানে একটুও নাচিস নি? একটু নেচেছি, মানে ফার্স্টে আমি হয় না যে নাচ করার আগে প্র্যাকটিস করছিলাম নরমালি হাতে, তো ওটা দেখে বলছি ওটা দেখতে হবে না, ওটা তো দেখে বোঝাচ্ছে হয়ে গেছে। আমি তখন শুনে ভাবছি না এবার আমার কনফিডেন্ট এসছে, এবার আমি করবো, কিন্তু আমি দুটো স্টেপ করেছি, বলছি তুই যা, আর সবার আগে আমি সিলেক্ট হই, তারপরে সবাই এসছে করতে আর কি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমার খুব ভালো একটা জিনিস, কিন্তু আমি জানি না কালকে কি হবে। কালকে নাচের কম্পিটিশন, ডিক ডিক। পারতে হবে না, না ওরকম ভয় লাগছে না। শোনো, একটা কথা বলছি, ভয় লাগছে সিলেক্ট হতে পারবো কিনা, এটাতে ভয় লাগছে, এটাতে আমি পারবো। চেষ্টা করবি, ফল চিন্তা করতে হবে না। হ্যাঁ, কর্মটাকে ভালো করবো কিনা সেটা চিন্তা হচ্ছে, কর্মটাকে ভালো করবো। এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে যা ভ্যাপসানি গরম না, কি বলবো, ফ্যান অফ করে 1 সেকেন্ড থাকা যাচ্ছে না, তত্তরিয়ে ঘামছি। এখন মনে হচ্ছে আমার গাটা ধুলে ভালো লাগবে, গা না ধুয়ে আমি শুতেই পারবো না, অস্বস্তিকর গরম লাগছে। কিন্তু যেই গা ধুতে যাবো, ঠান্ডা জল তো ঠান্ডা, বৃষ্টি হয়েছে, ঠান্ডা জল লাগলেই আবার ছ্যাট করে উঠছে, অথচ গা না ধুয়েও পারা যাচ্ছে না, উপায় নেই। ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে। জুই ফোন করেছিল, ওর নাকি জ্বর এসছে, আজকে ডিউটি যেতে পারেনি, জ্বর এসছে। আরও কার কাজ, ইন্দ্রটার শরীরটা খুব একটা ভালো নেই, কালকেও বলছিল গলা জ্বালা করছে, আজকে বলছে মাথা যন্ত্রণা করছে, মানে ওকে ঠিক ধরতে পারছে না, কিন্তু হচ্ছে হালকা হালকা আর কি। বর্ষাকালে যেটা হয়, বৃষ্টির চিটাপটা মাথায় আসে, লাগে, বৃষ্টিতে ভেজা হয়, আর তার মধ্যেই ভ্যাপসানি গরম, কি বলবো। আর এই তো ও একটু টেনশন করছিল তো, আর ওর টেনশন দেখে আমিও টেনশন করছিলাম। দেখো, সিলেক্ট না হলে কিছুই হবে না, কিন্তু ওর মনটা খারাপ হয়ে যাবে। এর আগের বার যখন ওই ক্লাস 10-এর না 9-এ একবার প্রোগ্রাম হয়েছিল, সিলেক্ট নিয়ে সেই টেনশন করছিল, ওকে নাকি বাদ দিয়ে দিয়েছিল, নেবে না বলেছিল, সেই কি কান্না ম্যাডামদের সামনে। তারপরে আবার বলেছে ঠিক আছে আবার কর, তারপরে সিলেক্ট হয়েছিল। তো এইবার তো একবারই হয়ে গেছে সিলেক্ট। তো ও যদি সিলেক্ট না হতো, ও খুবই কষ্ট করতো, কান্নাকাটি করতো, খারাপ লাগতো। তো সেখানে সিলেক্ট হয়ে আনন্দে বাড়িতে এসছে, আমারও ভীষণ ভালো লাগছে। তো চলো, এবার কালকে দুটো প্রোগ্রাম, কালকে কম্পিটিশন হবে, আর আরেকটা নাচের প্রোগ্রাম হবে, সেটা হবে সামনের মাসে, ওটা অডিটোরিয়ামে হবে। ওটার জন্য এই সিলেক্ট হয়ে গেল, ওটার জন্য এবার প্র্যাকটিস চলবে সারা মাস ধরে, সামনের মাসে প্রোগ্রামটা হবে। আর কালকে একটা কম্পিটিশন আছে নাচের। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।